নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে আগের দিন রাত্রে আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে। আর এখন তো গ্যাসের ভীষণ পরিমাণ সমস্যা হচ্ছে বলাটা ভুল, মানে গ্যাস পাওয়া যাচ্ছে কিন্তু ভীষণ পরিমাণের দাম। তো গ্যাসটা আমরাও আনবো, কিন্তু একটু টাইম লাগছে। যার কাছ থেকে আমরা গ্যাস নিই ওর কাছে আসলে গ্যাসের স্টকটা শেষ হয়ে গেছে, তো ও বললো একটা দিন পরেই গ্যাসটা দিতে পারবে। তো আজকে সারা দিনটা কিন্তু আমাকে ইন্ডাকশানের উপরেই ভরসা করে কাজ করতে হবে। আর ইন্ডাকশানে তো কারেন্ট না থাকলে রান্না করা যাবে না, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যাতে করে টাইমের ভেতরে রান্নাটা কমপ্লিট করতে পারি। আর কারেন্ট যদি চলে যায় তাহলেও আমার যাতে কোনো অসুবিধে না হয়। তো আজকে রান্না করব হচ্ছে শোল মাছের আলু দিয়ে ঝোল করব, আর করব হচ্ছে মাছের ডিমের বড়া। মানে আগের দিন চারাপোনা মাছ এনেছিল, ওই চারাপোনা মাছের বেশ অনেকটা ডিম বেরিয়েছিল, তো ওই ডিমটাকেই বড়া বানিয়ে দেবো। আর ইন্ডাকশানের যে বাসনপত্র ওইগুলো ছাড়া অন্য কোনো সিলভারের বাসনপত্রতে তো রান্নাবান্না করা যায় না, তাই কিন্তু আমি আমার এই ইন্ডাকশানের কড়াইটা নামিয়েছি, মানে নন স্টিল কড়াইটা। আর ওই স্টিলের যে ডিকচিটায় ভাত করি ওটাতে তো ভাত হয়েই যায়। তো প্রথমে কিন্তু আমি ভাতটা করে নিয়েছি বলতে একদম মানে 60% ভাত করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর অর্ধেকটা হয়ে যাবে। আর তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা চাপিয়েছি। রান্না করতে করতে ওটা একটুখানি গরম ভাপে বসে থাকলে অনেকটা ভাত হয়ে যাবে। আর আমি যদি পুরো ভাত করিয়ে নামাই তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণ টাইম লেগে যাবে। মানে আমি 6:30 থেকে ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন বাজে ওই 7টা 7:30 মতো। এখনকে ভাত মানে হলো আর কি অর্ধেক, তাহলে আরও যদি পুরো ভাত করতে হয় তাহলে কিন্তু আরও অনেকটা টাইম লেগে যাবে। তাই ভাবলাম যে অর্ধেকটা যখন ভাত হয়ে গেছে বের করে ঢাকা দিয়ে রেখে দিই, বাকি অর্ধেকটা হয়ে যাবে। আর বাকি হচ্ছে গিয়ে রান্নাটা এই টাইমের ভেতরে অর্ধেকটা রান্না আমি করে নেব, তাহলে কি বাকি কাজগুলো টাইমের ভেতরে শেষ করতে পারবো। আর এদিকে দেখো বড়া ভাজাগুলো বসিয়ে দিয়েছি, তো এক পিঠটা হয়ে গেছে আর বাকিটা উল্টে দিচ্ছি বাকি পিঠটা। আর এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে না কড়া টড়াগুলো, মানে ইন্ডাকশানে রান্না করা তো অভ্যেস নেই, মাঝে মধ্যে রান্না করা হয়, তাহলে যেন মনের মতো রান্না যেন করতে পারছি না। তবু যখন যেমন থাকবে তার সঙ্গে তো মানুষকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে বলো, তাই কিন্তু চলার চেষ্টা করছি। এই যে দেখো একটু যদি দেরি করতাম তাহলে কিন্তু বড়াগুলো পুড়েই যেত। একটু হালকা হালকা লালচে কালার চলে এসেছে, তো আর একটুখানি হাই ফ্লেমে ভেজে কিন্তু আমি বড়াটাকে নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে সুন্দর করে। আর মাছের ডিমের বড়া কিন্তু খুব একটা বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না। তো তারপরে হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় ঝোলটাও মানে ঝোল টোল কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এখন জলটা সবে ফুট উঠছে। এখন হচ্ছে গিয়ে শোল মাছগুলো যেটা আগে থেকে ভেজে রেখেছি ওইটা কিন্তু এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ঢাকা লাগিয়ে দেব যাতে করে ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়। আর টিফিন কিছু আজকে বানিয়ে দিচ্ছি না তোমাদের দাদাভাইকে, কারণ দুটো রান্না করলাম, ভাত করলাম, অনেকটা টাইম হয়ে গেছে। আবার যদি টিফিন বানাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপরে তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে ও বেরিয়ে গেছে অফিসে, আর আমি বসিয়েছি হচ্ছে সকালের জলখাবারটুকু খাওয়ার জন্য। তো এখানে 3টে আমি ওই বেকারি বিস্কিটগুলো নিয়েছি, আর এই বিস্কিটগুলো না ভীষণ সুন্দর খেতে, ভালো টেস্ট, মানে নয় মিষ্টি আর হালকা হালকা মিষ্টি, তো বেশ সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ বসেই ছিলাম। তারপরে এখন এসেছি হচ্ছে কলতলায় জামা কাপড়গুলো কাচার জন্য। তো বেশ অনেকটা পরিমাণ জামা কাপড় হয়েছে। আর সোনা পাপা কিন্তু ও আর একা, ওকে বললাম যে তুই বসে বসে ফোন দেখ, কিন্তু ও আর বসে বসে দেখবে না, ও আমার সঙ্গে চলে এসেছে কলতলায় জল ঘাটার জন্য। আর আমার ছেলে এখন হামেশা আমার সঙ্গে এই কাজটাই করছে। এই যে সার্ফের যে বাবলসগুলো ওঠে ওই বাবলসগুলো নিয়ে ও কিন্তু খেলা করতে থাকে, মানে হাত দিয়ে ফু দিয়ে ওড়াবে, এটাতেই ওর মজা লাগে। তো ওটা ও করছে, আর আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো চাপিয়ে দিলাম। তো জামা কাপড়গুলো বেশি খুব একটা নোংরা হয়েছিল না বলে সকাল থেকে চাপিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে চাপিয়ে এই যে কেচে দিচ্ছি। আর পাপোশটাতে কিন্তু সোনা পাপা হচ্ছে গিয়ে শুশু করে ফেলেছিল সকালবেলা পাপোশের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো পাপোশটাকেও একটু ধুয়ে দিচ্ছি। পাপোশটা একটুখানি হাতে করে ঘষে দিচ্ছি। আর ভাবছি আমার রুমের ভিতরে যে দুটো পাপোশ আছে ওই পাপোশ দুটোকে একটু চেঞ্জ করব। তবে এ মাসে করব না, আগের মাসে করব, কারণ এই সবে আমরা বাড়ি থেকে এসেছি, তারপরে আবার গ্যাস ফুরে গেছে, বেশ অনেকটা পরিমাণ খরচাপাতি এ মাসে আমাদের হয়ে গেছে। তাই এ মাসে আর কোনো কিছুই চেঞ্জ করব না, আগের মাসে একদম যেটা লাগবে ওটা চেঞ্জ করব। আর এদিকে সোনা পাপার প্যান্ট জামাগুলো আমি ভালো করে হাতে ঘষে ধুয়ে দিচ্ছি। আর সোনা পাপা যখন ছোট ছিল তখন কিন্তু আমি ডেটল জলে ওই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি।
দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, খাবার দাবার ফেলে একদম চিট করে ফেলে, তারপরে ময়লা করে ফেলে, তাই আর ওই ডেটলে ধুলে কিন্তু যায় না, তাই সার্ফে হচ্ছে গিয়ে ভালো করে কেচে দিই। আর এই জুতোটা আগের দিন পরে পাপার সঙ্গে বাজারে গেছিলো, তো জুতোটা একেবারে কাদা করে ফেলেছে, তো জুতোটাকেও ধুয়ে দিলাম। এখন জামা কাপড়গুলো হচ্ছে গিয়ে সমস্তটা জলে চাপিয়ে চাপিয়ে হচ্ছে কেচে নেব, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। জামাগুলো কাচা তো হয়ে গেছে, শুধু ধুয়ে নেব। আর এই যে কলটাতে আমি জামা কাপড় কাচি, এই কলটা কিন্তু ভীষণ স্লো জল পড়ে, তো তোমরা দেখলে বুঝতেই পারবে। আসলে আজকে অনেকটা কম ভিডিও শ্যুট করা হয়েছিল, তাই আর এগুলোতে কিন্তু আমি ফার্স্ট করিনি, শুধু মাঝখান থেকে কাট করে দিয়েছি, নয়তো বা আর তেমন কিছু কিন্তু এখানে আমার করা হয়নি। আর এই যে দেখো, এখন কিন্তু জামা কাপড়গুলো আমি সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। তারপরে জামা কাপড় শুকিয়ে এখন ঠাকুরকে হচ্ছে গিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।